আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সদা সত্য কথা হোমিওপ্যাথি সম্পর্কে। হোমিওপ্যাথিক ওষুধের সূক্ষ্ম শক্তি এবং সূক্ষ্ম মাত্রা ছাড়া শারীরিক এবং মানসিক প্রাকৃতিক রোগের সূক্ষ্মতাকেও ছোঁয়া যাবে না। এটি মূলত স্যামুয়েল হ্যানিম্যানের দর্শন থেকে উদ্ভূত, যিনি হোমিওপ্যাথির জনক ছিলেন। এই কথার দর্শন এবং মূল তিনটি ধারণার উপর দাঁড়ানো। সেই মূল তিনটি ধারণা কি? প্রথমটি হলো ভাইটাল ফোর্স বা প্রাণশক্তি। হ্যানিম্যান বিশ্বাস করতেন জীবন্ত দেহে মধ্য এক অদৃশ্য প্রাণশক্তি থাকে। রোগ মানে এই প্রাণশক্তির অসামঞ্জস্য বা বিকৃতি। তাই চিকিৎসা কেবল দেহের উপসর্গের নয়, এই সূক্ষ্ম শক্তির ভারসাম্য ফিরিয়ে আনে। দ্বিতীয় দর্শনটি হল ডাইনামিক বা সুপ্ত শক্তির প্রভাব। হোমিওপ্যাথিক ওষুধগুলোকে বারবার ডাইলুশন এবং সাবকাশন এর মাধ্যমে এমনভাবে প্রস্তুত করা হয় যে তাতে পদার্থের রাসায়নিক অংশ প্রায় অনুপস্থিত থাকে, কিন্তু শক্তির ইমপ্রিন্ট অর্থাৎ এনার্জি ইমপ্রিন্ট রয়ে যায়। হ্যানিম্যান এটিকে বলেছেন ডাইনামাইজেশন, অর্থাৎ পদার্থের পরিবর্তে শক্তিরূপে শক্তির ইমপ্রিন্ট এর চিকিৎসা। তৃতীয় দর্শনটি হল লাইক কিওর লাইক সদৃশ্য নীতি। যে পদার্থ সুস্থ মানুষের একটি রোগের মতো উপসর্গ তৈরি করতে পারে, সেই অসুস্থ মানুষের সেই উপসর্গ সারাতেও পারে। এই পরীক্ষাকে ওষুধের সূক্ষ্ম শক্তি দেহের প্রাণ শক্তির সঙ্গে সমতালে কাজ করে। হোমিওপ্যাথি মতে দেহ এবং মন কেবল কোনো পদার্থ নয়, এর সূক্ষ্ম একটি শক্তি ক্ষেত্র। তাই চিকিৎসা হতে হবে শক্তির মাধ্যমে শক্তির উপর। এই কারণে বলা হয় সূক্ষ্ম রোগে সূক্ষ্ম ওষুধের প্রয়োজন। তাই হোমিওপ্যাথিক ওষুধ হলো একটি সূক্ষ্ম শক্তিকৃত ওষুধ, যা পৃথিবীতে এখন পর্যন্ত আর কোনো আবিষ্কার হয়নি। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই।